বেদাত করলে কি হয়ে যায়? ওলি হয়ে যায়। তবে কন্ডিশন হচ্ছে বেদাত এটা এরকম হইতে হবে, বেদাত এটা খতমে গৌসিয়ার মতো হইতে হবে, বেদাত এটা খতমে খাজাগানের মতো হতে হবে, বেদাত এটা গিয়ারবি শরীফের মতো হতে হবে, বেদাত এটা যত ভালো আছে ভালো কাজের বেদাত হইতে হবে। কথা বলুন ঠিক কি না? ভালো ভালো বেদাত করলে বান্দা কি হয়ে যায়? আর একটু জুড়ে বলেন, এটা কোথায় আছে বললাম? কোরআন শরীফ। তো এরা বেদাত বলে সব বেদাত খারাপ, সব বেদাত খারাপ। কুল্লু বেদাতিন দালালা বলে দলিল যারা দেয় এরা গুমরাহ, এরা নিজেরাই পথভ্রষ্ট, এরা নিজেরাই জাহেল মূর্খ। কেন এই হাদিসের ব্যাখ্যা দেখে না? কুল্লু বেদাতিন সাইয়াতিন দালালা, প্রত্যেকটা খারাপ বেদাত গুমরাহি। কথা বলুন ঠিক কি না? ব্যানসু কোন বেদাত? খারাপ বেদাত। ডিজে কোন বেদাত? খারাপ বেদাত। মেলা নামে নারী পুরুষ নাচা, বিয়ে শাদীর অনুষ্ঠানে গান বাজনার মাধ্যমে বিভিন্ন ধরনের অনুষ্ঠান করা, এটা কোন বেদাত? এটা খারাপ বেদাত। ওইটাই গুমরাহ। ওটার বিরুদ্ধে বলবে না, ওই বেদাতের বিরুদ্ধে বলবে না, বলবে যে ভালো ভালো বেদাতের, যে বেদাত করলে বান্দা আল্লাহর বন্ধু হয়ে যায়। একটু জোরে বলুন না নাউজুবিল্লাহ। আসুন, আমি কি বলতে চেয়েছিলাম, সাহাবারা এদের সাধ্য অনুযায়ী অনুষ্ঠান করেছেন, মসজিদের মধ্যে ছোট্ট পরিসরে করেছেন। আল্লাহ আপনাদেরকে তৌফিক দিয়েছেন বিদায় বিশাল এই প্যান্ডেলিং করে, লাইটিং করে, মাইকিং করে, সুন্দর করে সাজিয়ে করতেছেন। আল্লাহ তৌফিক দিয়েছেন বিদায়। সাহাবারা তো অধিকাংশ সাহাবারা গরিব ছিলেন, এমন কি যাদের কাছে ধন ছিল এরা ইসলাম প্রচারের কাজে ধনগুলা ব্যয় করতেন। তো ওনারা মসজিদের মধ্যে ছোট্ট পরিসরে করলেও আমার আল্লাহ জিবরিল আমিনকে পাঠাই দিয়েছে, যাও আমার বন্ধুকে বলো গা ছোট্ট পরিসরে হলো আমি খুশি। একটু আওয়াজ দিয়ে বলুন। নবীজির আগমনের শুকরিয়া আদায় করা, এটার নাম মিলাদ মুস্তাফার মাহফিল। মিলাদ মুস্তাফার মাহফিলের মাধ্যমে আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি। আরেকটা হলো মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো নবীজির মেরাজ, এটাও যারা বুঝে কখনো আহলে সুন্নাত ওয়াল জামাতের বিপরীত যাবে না মেরাজ বুঝলে। কেন? আহলে সুন্নাত ওয়াল জামাতের সমস্ত আকীদা একটা একটা করে মেরাজের ভিতর আছে। মেরাজের বয়ান দেওয়া খুবই জরুরি। মেরাজ আগে না নামাজ আগে? আপনারা বুঝেন না মনে হয়। আগে মেরাজ না আগে নামাজ? হ্যাঁ, আগে মেরাজ হয়েছে। আসার সময় হাদিয়া দিয়েছেন, মেরাজের হাদিয়া হচ্ছে নামাজ। মেরাজের হাদিয়া কি? নামাজ। কেন? আমার আল্লাহ বলেন আগে নামাজ না আগে মেরাজ বুঝো। মেরাজ বুঝলে ওই বান্দা কখনো নবীকে নিজের মতো বলতে পারে না। মেরাজ বুঝলে নবীকে মরা নবী বলতে পারবে না। মেরাজ বুঝবে কোন বান্দা, মেরাজ নবী বুঝলে নবীকে মাটি মাটি মাটির নবী বলবে না। মেরাজ নবী বুঝলে ওসিলা শিরিক বলবে না। এভাবে যত কিছু আছে সব কিছু মেরাজুন নবীর মধ্যে পাওয়া যায়। মেরাজ প্রমাণ দেয় আমার নবীর সামনে আমার আল্লাহ গোটা দুনিয়াকে ধরে রেখেছেন, এটা ঠিক। কারণ মেরাজের হাদিসে দেখা যায় বুখারীতে, তাও বুখারী শরীফ, মেরাজের পরে যখন কাফের বেদিনরা জিজ্ঞেস করছে বাইতুল মুকাদ্দাস আপনি বলে গেলেন, আপনি রাতের কিছু অংশ বাইতুল মুকাদ্দাসে ঘুরে কেমনে আসলেন? যাইতে তো 1 মাস লাগে, আসতে আর 1 মাস লাগে, আপনি অল্প সেই কেমনে গেলেন? আচ্ছা, আপনি যদি বাইতুল মুকাদ্দাসে গেলেন, এখানে তো আমরাও গেছিলাম বা আমাদের এখানে অনেকেই যায়, হ্যাঁ, বাইতুল মুকাদ্দাসটা কিরকম আমাদেরকে একটু বলেন তো।
পূর্ব দিকে কিরকম, পশ্চিমে কিরকম, উত্তরে কিরকম, দক্ষিণে কিরকম, এভাবে যখন প্রশ্ন করা শুরু করলো, আমার আল্লাহ কি করলেন? হাদিস বুখারীতে, ফাতাজাল্লা রাব্বুল ইজ্জাতে বাইতুল মুকাদ্দাস। সাহাবায়ে ওই কাফেররা বাইতুল মুকাদ্দাসের প্রসঙ্গে নবীজিকে প্রশ্ন করতে দেন নাই। আল্লাহ পাক গোটা বাইতুল মুকাদ্দাসকে আমাদের নবী সামনে এনে দিলেন। নবীজি দেখে দেখে পূর্ব কিরকম, পশ্চিম কিরকম, উত্তর কিরকম, দক্ষিণ কিরকম আমার আল্লাহ ঘুরাইয়া দেখাচ্ছে। নবীজিও বলতেছেন, যখন বলা শেষ এরা বলে ইনি তো বড় জাদুকর। আর একটু জোরে বলো। নবীজি বলে দেওয়ার পরেও কি বলে? এরপরে বলতেছে, আচ্ছা আমাদের এখান থেকে তো অনেক কাফেলা গেছে বাইতুল মুকাদ্দাসে, এদের সাথে সাক্ষাৎ হয়েছে? বলে, এদেরকে আমি পথে পথে দেখছি। এক কাফেলা থেকে আমি পানীয় পান করেছি। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। শোনো, আমি আসার সময় 3টা কাফেলা দেখেছি। একটাকে যিতওয়াতে দেখেছি, আরেকটাকে রোহাতে দেখেছি, আরেকটাকে তিলওয়ানে দেখেছি। 3 জায়গায় 3 কাফেলা দেখেছি। হ্যাঁ শোনো, এরা একই দিনে এক কাফেলা সূর্য ওঠার আগে মক্কাতে প্রবেশ করবে, আরেক কাফেলা সূর্য স্থির হওয়ার আগে মক্কাতে প্রবেশ করবে, আরেক কাফেলা সূর্য ডুবার আগে আগে মক্কায় ঢুকবে। আমার আল্লাহ রহমান যেখানে খুশি, শয়তান কি সেখানে খুশি হয়? এটা স্বাভাবিক। এটা কেমন খুশি হয়? সিহাসিত্তার কয়েকটা কিতাবে আসছে, পারলে আপনারা নোট রাখুন, এমন ভাবে শুনবেন যাতে অপরকে আমরা শুনাইতে পারি। বলেন ইনশাআল্লাহ। যারা যেখান থেকে শুনবেন মহব্বতে শুনবেন। কোরআন এবং সুন্নাহর আলোচনাকে আমরা গুরুত্ব না দিলে কে দিবে? ঠিক না? সিহাসিত্তার দ্বিতীয় কিতাব মুসলিম শরীফে 2701 নম্বর হাদিস, যে হাদিস কা নাম নাসাই শরীফে রয়েছে 5426 নম্বর হাদিস, আবার তিরমিজি শরীফে রয়েছে। এই তিনটা কিন্তু সিহাসিত্তার হাদিস। হাদিসের আরো অনেক কিতাবের মধ্যে রওয়ায়াত আসছে। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা এবং হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা দুজন সাহাবী এই হাদিসটা বর্ণনা করেছেন। একদিন নবীজি হুজরায়ে পাক থেকে আপন কামরা শরীফ থেকে বের হলেন, মসজিদে ঢুকলেন। দেখতেছেন সাহাবাদের মধ্যে একটা হালাকা, হালাকা মানে গোল বৈঠক, ইনারা একটা অনুষ্ঠান করছেন সাহাবারা। তো নবীজি হুজরা থেকে বের হয়ে মসজিদে ঢোকার পরে এই বৈঠক যখন গেলেন, সাহাবীদের সামনে গেলেন, গিয়ে সালাম দিয়ে একটা জিজ্ঞেস করলেন, মা জালাসাকুম, আয় আমার সাহাবারা, তোমাদের আজকের এই মজলিসটা কেন? কেন তোমরা এই মজলিসের মসজিদের মধ্যে মজলিসটা করছো, এই বৈঠকটা করছো, অনুষ্ঠান করছো? তো সাহাবারা বললেন, ক্বালু জালাসনা নাযকুরুল্লাহ ওয়া নাহমাদুহু। ইয়া রাসূলুল্লাহ, আমরা যে গোল বৈঠক করে অনুষ্ঠান করছি এটা হলো রব্বুল আলামিনের শুকরিয়ার অনুষ্ঠান। এখানে আমরা আল্লাহর তারিফ প্রশংসা করছি, আল্লাহ পাকের জিকির করতেছি। দুইটা কারণ। এক নাম্বার হলো হাদানা ইলা দীন, রব্বুল আলামিন আমাদেরকে আপন মনোনীত ধর্ম ইসলামের দিকে হেদায়েত করেছেন, এক নাম্বার কারণ। দ্বিতীয় নাম্বার, মান্নাল্লাহু আলাইনা বিকা ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীকে আমাদের মাঝে প্রেরণ করে রব্বুল আলামিন আমাদের উপর বড় ইহসান করেছেন। দুইটা কারণ। এক নম্বর, আমরা মুসলিম হতে পেরেছি।
দ্বিতীয় নম্বর হচ্ছে আপনি নবীর মতো রাহমাতুল লিল আলামিন নবীকে আমাদের মাঝে পাঠিয়েছেন। এই দুইটা নিয়ামতের শুকরিয়ার জন্য আমরা এখানে বসে জিকির আজকার করছি, আল্লাহর তারিফ প্রশংসা করছি। তখন নবীজি বলছেন, ওয়াল্লাহ মা আজলাসাকুম ইল্লা লিযালিক, হে আমার সাহাবারা, তোমরা এই দুই কারণে এখানে জিকির আজকার করছো, আল্লাহর শুকরিয়া আদায় করছো। এই কথাটা কি কসম করে বলতে পারবা? কি বললেন? তোমরা কি জিকির করছো, আল্লাহর তারিফ করছো এক নাম্বার মুসলিম হওয়ার কারণে, দ্বিতীয়ত আমি নবীকে পাওয়ার কারণে। এই কথাটা কি কসম করে বলতে পারবা? কালো সাহাবারা বললেন, ওয়াল্লাহি, আল্লাহর শপথ, আল্লাহর কসম করে বলছি, লা মা জালাসনা ইল্লা লিযালিক, হুজুর আমাদের অন্য কোনো মকসদ নাই, উদ্দেশ্য নাই, এই দুইটা কারণে আমরা এই মজলিস করলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর কসম করে বলছি আমাদের অন্য কোনো মকসদ না, দুইটাই। এক নম্বর হলো আমরা মুসলিম হতে পেরেছি, দ্বিতীয়ত আপনি নবীকে পেয়েছি। আল্লাহ আমাদেরকে বড় ইহসান করেছেন, আপনি নবীকে আমাদের মাঝে পাঠিয়ে। একটু বড়ি নাম সুবহানাল্লাহ। কসম করে যখন বললেন, এবার আমার নবীজি কি বললেন শুনেন। নবীজি বললেন, এই আমার সাহাবারা, আমি যে তোমাদেরকে কসম করাইলাম, শপথ করাইলাম, তোমাদের কথা আমিও বিশ্বাস করেছি, এরকম কোন বিষয় নয়। তোমাদের কথা আমি বিশ্বাস করি নাই, এরকম বিষয় নয়। তোমাদেরকে কসম করানোর কারণ হলো, জাআনি জিবরাইল আলাইহিস সালাম, আমি নবীর কাছে হযরত জিবরিল আলাইহিস সালাম এসেছেন। ফাআখবারানা, অতঃপর আমি নবীকে এই কথা খবর দিয়েছেন, তোমরা যে মজলিস করতেছ মসজিদের মধ্যে, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছো, তার প্রশংসা করছো। এক নম্বর মুসলমান হওয়ার কারণ, দ্বিতীয় নম্বর আমি নবীর মিলাদের কারণে আল্লাহ যে আমাকে পাঠিয়েছেন এটার শুকরিয়া আদায় করছো। এটাকে দেখিয়ে দেখিয়ে ইন্নাল্লাহা ইউবাহি আল মালাইকাতা বিকুম, তোমাদেরকে দেখিয়ে দেখিয়ে আমার আল্লাহ ফেরেশতার সাথে অহংকার করছে। ফেরেশতাদেরকে বলছে, তোমরা না মানুষ বানাইতে নিষেধ করছিলা, দেখো আমার বন্ধুর শুকরিয়া আদায় করছে, আমার তারিফ করছে, প্রশংসা করছে। আমার আল্লাহ ফেরেশতাদেরকে নিয়ে এই বৈঠককে দেখাইয়া দেখাইয়া অহংকার করে। একটু জোরে বলি। কিছু বন্দারা বেদাত বলে, আর এই অনুষ্ঠান দেখলে আমার আল্লাহ অহংকার করে, খুশি হয়। এগুলা সিহাসিত্তার হাদিস। যারা বেদাত বলে এদের সাথে কোরআন সুন্নাহর সাথে কিতাবপত্রের সাথে কোনো সম্পর্ক নাই। নাজায়েজ তো বলতে পারে না, কেন নাজায়েজ বলার জন্য তো দলিল লাগে, সেজন্য কি বলে দেই, বেদাত বলে। এরা জানে না যে বেদাত করলে আমার আল্লাহর বান্দাগণ বেদাত করতে করতে ওলি হয়ে যায়। বেদাত করলে কি হয়ে যায়? আরে ভাই, বেদাত করলে ওলি হয়, এটা কোরআন শরীফে আছে। এরা মনে করে বেদাত করলে বেশি মারাত্মক গুনাহ। আরে ভাই, বেদাত করলে ওলি হয় কেমনে? কোরআন শরীফ পড়া লাগবে। তুমি এই 2-4 পৃষ্ঠা পড়ে আলেম সেজে গেলে হবে না। অল্প বিদ্যা ভয়ঙ্কর একটা কথা আছে, এই অল্প বিদ্যার কারণে ফিতনা। আর নতুবা যারা স্টাডি করে এরা কখনো এগুলা এই সমস্ত কাজের বিরুদ্ধে কথা বলে না, বলে না ঠিক আছে এগুলো ভালো কাজ, আমার আল্লাহ তো ভালো কাজ করার জন্য বলেছেন, আরেকজনকেও ভালো কাজের দিকে ডাকতে বলেছেন, আমরা কেন ভালো কাজের বিরুদ্ধে বলবো? ভালো কাজের বিরুদ্ধে বলার যারা বলে আমার আল্লাহ তাদেরকে মুনাফিক বলেছেন। ভালো কাজের বিরুদ্ধে বললে তার নাম কি? আর একটু জুড়ে বলেন না।
এটা কোরআন শরীফে আছে সূরাতুত তাওবায় 67 নম্বর আয়াতে। নোট রাখুন, আমি দিচ্ছি। আমার আল্লাহ বলেন, আল মুনাফিকুন ওয়াল মুনাফিকাত বাদুহুম মিন বাদ। এক মুনাফিক অপর মুনাফিকের বন্ধু। আগে না বুঝলে এখন তো বুঝতেছেন। তলে তলে জুট আছে না, সব এক। রসুনের খোসা আছে না, সব কোন জায়গায়? এক জায়গায়। এটি আমার আল্লাহ বলতেছেন, আল মুনাফিকুন ওয়াল মুনাফিকাত বাদুহুম মিন বাদ। এক মুনাফিক অপর মুনাফিকের বন্ধু। তো মুনাফিক চিনব কিভাবে? আমার আল্লাহ বলেন, ইয়ামুরুনা বিল মুনকার। মুনাফিকরা খারাপ কাজে মানুষকে আদেশ দেয়। ওয়া ইয়ানহাউনা আনিল মারুফ। ভালো ভালো কাজ থেকে মানুষকে বারণ করে, নিষেধ করে, ভালো কাজ করতে দেয় না। খারাপ খারাপ কাজের দিকে মানুষকে ধাবিত করে, আদেশ দেয়, এই অমুককে মেরে আয়, অমুককে এমন করে আয়, অমুককে লাঞ্ছিত করে আয়, এই আয় সে আয়। এগুলা হচ্ছে খারাপ কাজে আদেশ। কথা বলুন ঠিক কি না? খারাপ কাজে আদেশ দেওয়া, ভালো কাজ থেকে নিষেধ করা, আমার আল্লাহ বলেন এগুলা হচ্ছে মুনাফিক চেনার আলামত। দোয়া করা ভালো না খারাপ? আপনারা সবাই বলেন। আমার নবীজি বলেছেন, আকসিরুদ দোয়া, বেশি বেশি দোয়া করিও। কেন? আদ-দুআ হুয়াল ইবাদা। দোয়াইটার নাম ইবাদত। নয় মুখুল ইবাদা বলেছেন, ইবাদতের মূল মগজ বলেছেন। তাহলে দোয়া হচ্ছে ইবাদত, ইবাদতের মগজ, ইবাদতের মূল। সেই জায়গায় দোয়া করলেই বলবে বেদাত। আছে না এরকম? নাকি আমি বানাই বলতেছি? নামাজের পরে দোয়া কবুল হয় বলে নবীজি আমাদেরকে শুভ সংবাদ দিয়েছে। আর আমরা কিছু বান্দার নামাজের পরে দোয়া করলেই বলবে বেদাত বেদাত। জানাজার পরে দোয়া করলো তার কথা নেই। আছে না এরকম? এই দোয়া করা ভালো না খারাপ? একটু সবাই বলেন না। দোয়া করা ভালো না খারাপ? কোন সময় দোয়া কি খারাপ? হ্যাঁ, আমাকে দাওয়াত দিয়েছে, আমি খাইয়া দোয়া করলাম, যারা খাওয়াইলো তাদের জন্য একটু দোয়া করে দিলাম, ভালো না খারাপ? হুমাই খাইয়ার পরে, খাওয়ানোর পরে দোয়া করলো বেদাত। আছে না এরকম? দোয়া সব সময় ভালো, কিন্তু কিছু বান্দা এই ভালো কাজ থেকে মানুষকে বারণ করে, দোয়া করা যাবে না, দোয়া করা যাবে না বলে। আর তাহলে কোরআন দ্বারা আমরা বুঝে গেলাম, ভালো কাজ থেকে মানুষকে যারা বারণ নিষেধ করে, এদের নাম মুনাফিক। আপনাদের কি বুঝতে কষ্ট হচ্ছে? আমি খুব ধীরে ধীরে আপনাদেরকে বোঝাচ্ছি ইনশাআল্লাহ। আল্লাহ বুঝে আমাদেরকে ঈমান আকীদায় মজবুত হওয়ার তৌফিক দিক। আমিন বলেন। তাহলে মুনাফিক কেমনে চিনবো? এরা ভালো কাজ থেকে মানুষকে কি করে? নিষেধ করে। এই আমরা মিলাদুন নবীকে কেন্দ্র করে এই অনুষ্ঠানটা করতেছি। এখানে খারাপ কি? কোনটা খারাপ বলেন? ওয়াজ করতেছি, এটা খারাপ? কোরআন সুন্নাহর বয়ান হচ্ছে, এটা খারাপ? আপনারা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলছেন, এটা খারাপ? এখানে মানুষকে খাওয়ানো হবে, এটা খারাপ? কোনটা খারাপ বলেন? এখানে ভালো ছাড়া খারাপ কিছু না। এই ভালো কাজ থেকে যারা বেদাত বেদাত বলে দূরে সরাইতে চায়, আমার আল্লাহ বলে চিনে নাও, এদের নাম মুনাফিক। কথা বলুন ঠিক কি না? হ্যাঁ, কোরআন সুন্নাহর দলিল যদি থাকে আপ্পিকে নাজায়েজ বলার, হ্যাঁ আপনার যদি দলিল থাকে এটা জায়েজ নাই বলার, আসুন এরকম ক্ষমতা থাকলে, দলিল নাই প্রমাণ দেওয়ার ক্ষমতা থাকলে আসতে পারেন। আল্লাহ সবাইকে ভালো কাজে সব সময় একে অপরকে আদেশ দেওয়ার তৌফিক দিক। আর একটু জোরে বলুন। তাহলে কোরআন শরীফে সব আছে। ওই যে বললাম, কি বেদাত করলে কি হয়ে যায়? ভুলে গেলে কেমন হয়? বেদাত করলে কি হয়ে যায়? ওলি হয়ে যায়। তবে কন্ডিশন হচ্ছে বেদাত এটা এরকম হইতে হবে।
বেদাত এটা খতমে গৌসিয়ার মতো হইতে হবে, বেদাত এটা খতমে খাজা গানের মতো হতে হবে, বেদাত এটা গিয়ারবি শরীফের মতো হতে হবে, বেদাত এটা যত ভালো আছে ভালো কাজের বেদাত হইতে হবে। কথা বলুন ঠিক কিনা? ভালো ভালো বেদাত করলে বান্দা কি হয়ে যায়? আর একটু জুড়ে বলেন, এটা কোথায় আছে বললাম? কোরআন শরীফ। তো এরা বেদাত বলে সব বেদাত খারাপ, সব বেদাত খারাপ। কুল্লু বেদাতিন দালালা বলে দলিল যারা দেয় এরা গুমরাহ, এরা নিজেরাই পথভ্রষ্ট, এরা নিজেরাই জাহেল মূর্খ। কেন এই হাদিসের ব্যাখ্যা দেখে না? কুল্লু বেদাতিন সাইয়াতিন দালালা, প্রত্যেকটা খারাপ বেদাত গুমরাহি। কথা বলুন ঠিক কিনা? ব্যানসু কোন বেদাত? খারাপ বেদাত। ডিজে কোন বেদাত? খারাপ বেদাত। মেলা নামে নারী পুরুষ নাচা, বিয়ে শাদীর অনুষ্ঠানে গান বাজনার মাধ্যমে বিভিন্ন ধরনের অনুষ্ঠান করা, এটা কোন বেদাত? এটা খারাপ বেদাত। ওইটাই গুমরাহ। ওটার বিরুদ্ধে বলবে না, ওই বেদাতের বিরুদ্ধে বলবে না, বলবে যে ভালো ভালো বেদাতের, যে বেদাত করলে বান্দা আল্লাহর বন্ধু হয়ে যায়। একটু জোরে বলুন না নাউজুবিল্লাহ। আসুন, আমি কি বলতে চেয়েছিলাম, সাহাবারা এদের সাধ্য অনুযায়ী অনুষ্ঠান করেছেন, মসজিদের মধ্যে ছোট্ট পরিসরে করেছেন। আল্লাহ আপনাদেরকে তৌফিক দিয়েছেন বিদায় বিশাল প্যান্ডেলিং করে, লাইটিং করে, মাইকিং করে, সুন্দর করে সাজিয়ে করতেছেন। আল্লাহ তৌফিক দিয়েছেন বিদায়। সাহাবারা তো অধিকাংশ সাহাবারা গরিব ছিলেন, এমনকি যাদের কাছে ধন ছিল এরা ইসলাম প্রচারের কাজে ধনগুলা ব্যয় করতেন। তো ওনারা মসজিদের মধ্যে ছোট্ট পরিসরে করলেও আমার আল্লাহ জিবরিল আমিনকে পাঠাই দিয়েছে, যাও আমার বন্ধুকে বলো গা ছোট্ট পরিসরে হলো আমি খুশি। একটু আওয়াজ দিয়ে বলুন। নবীজির আগমনের শুকরিয়া আদায় করা, এটার নাম মিলাদ মুস্তাফার মাহফিল। মিলাদ মুস্তাফার মাহফিলের মাধ্যমে আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি। আরেকটা হলো মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো নবীজির মেরাজ, এটাও যারা বুঝে কখনো আহলে সুন্নাত ওয়াল জামাতের বিপরীত যাবে না মেরাজ বুঝলে। কেন? আহলে সুন্নাত ওয়াল জামাতের সমস্ত আকীদা একটা একটা করে মেরাজের ভিতর আছে। মেরাজের বয়ান দেওয়া খুবই জরুরি। মেরাজ আগে না নামাজ আগে? আপনারা বুঝেন না মনে হয়। আগে মেরাজ না আগে নামাজ? হ্যাঁ, আগে মেরাজ হয়েছে। আসার সময় হাদিয়া দিয়েছেন, মেরাজের হাদিয়া হচ্ছে নামাজ। মেরাজের হাদিয়া কি? নামাজ। কেন? আমার আল্লাহ বলেন আগে নামাজ না আগে মেরাজ বুঝো। মেরাজ বুঝলে ওই বান্দা কখনো নবীকে নিজের মতো বলতে পারে না। মেরাজ বুঝলে নবীকে মরা নবী বলতে পারবে না। মেরাজ বুঝবে কোন বান্দা, মেরাজ নবী বুঝলে নবীকে মাটির নবী বলবে না। মেরাজ নবী বুঝলে ওসিলা শিরিক বলবে না। এভাবে যত কিছু আছে সব কিছু মেরাজুন নবীর মধ্যে পাওয়া যায়। মেরাজ প্রমাণ দেয় আমার নবীর সামনে আমার আল্লাহ গোটা দুনিয়াকে ধরে রেখেছেন, এটা ঠিক। কারণ মেরাজের হাদিসে দেখা যায় বুখারীতে, তাও বুখারী শরীফ, মেরাজের পরে যখন কাফের বেদিনরা জিজ্ঞেস করছে বাইতুল মুকাদ্দাস আপনি বলে গেলেন, আপনি রাতের কিছু অংশ বাইতুল মুকাদ্দাসে ঘুরে কেমনে আসলেন? যাইতে তো 1 মাস লাগে, আসতে আরেক মাস লাগে, আপনি অল্প সেই কেমনে গেলেন? আচ্ছা, আপনি যদি বাইতুল মুকাদ্দাসে গেলেন, এখানে তো আমরাও গেছিলাম বা আমাদের এখানে অনেকেই যায়, হ্যাঁ, বাইতুল মুকাদ্দাসটা কিরকম আমাদেরকে একটু বলেন তো। পূর্ব দিকে কিরকম, পশ্চিমে কিরকম, উত্তরে কিরকম, দক্ষিণে কিরকম? এভাবে যখন প্রশ্ন করা শুরু করলো
আমার আল্লাহ কি করলেন? হাদিস বুখারীতে ফাতাজাল্লা রাব্বুল ইজ্জতে বাইতুল মুকাদ্দাস। সাহাবায়ে ওই কাফেররা বাইতুল মুকাদ্দাসের প্রসঙ্গে নবীজিকে প্রশ্ন করতে দেন নাই। আল্লাহ পাক গোটা বাইতুল মুকাদ্দাসকে আমাদের নবী সামনে এনে দিলেন। নবীজি দেখে দেখে পূর্ব কিরকম, পশ্চিম কিরকম, উত্তর কিরকম, দক্ষিণ কিরকম আমার আল্লাহ ঘুরাইয়া দেখাচ্ছে। নবীজিও বলতেছেন, যখন বলা শেষ এরা বলে ইনি তো বড় জাদুকর। আর একটু জোরে বলো। নবীজি বলে দেওয়ার পরেও কি বলে? এরপরে বলতেছে, আচ্ছা আমাদের এখান থেকে তো অনেক কাফেলা গেছে বাইতুল মুকাদ্দাসে, এদের সাথে সাক্ষাৎ হয়েছে? বলে এদেরকে আমি পথে পথে দেখছি, এক কাফেলা থেকে আমি পানীয় পান করেছি। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। শোনো, আমি আসার সময় তিনটা কাফেলা দেখেছি। একটাকে যিতওয়াতে দেখেছি, আরেকটাকে রোহাতে দেখেছি, আরেকটাকে তিলওয়ানে দেখেছি। তিন জায়গায় তিন কাফেলা দেখেছি। হ্যাঁ শোনো, এরা একই দিনে এক কাফেলা সূর্য ওঠার আগে মক্কাতে প্রবেশ করবে, আরেক কাফেলা সূর্য স্থির হওয়ার আগে মক্কাতে প্রবেশ করবে, আরেক কাফেলা সূর্য ডুবার আগে আগে মক্কায় ঢুকবে। এরা তো খুশি বলে তিন কাফেলা তিন সময়ের কথা বলছে, দেখি সত্য হয় না মিথ্যা বলে। এরা সকালে এসে গেছে। কারা? কাফেররা। নবীজি বললেন, সূর্য ওঠার আগে আগে একটা কাফেলা মক্কায় ঢুকবে। কাফেররা দলবদ্ধভাবে এসে গেল। নবী এটা সত্য বললেন না মিথ্যা বললেন? যদি মিথ্যা বলে, বাস্তব না মিললে উনি ভণ্ড আমরা প্রচার করতে পারবো। উচ্চ আওয়াজে বলুন নাউজুবিল্লাহ। নবীজি সিদ্দিক আকবরকে সাথে নিয়ে মক্কার হেরামে ঢুকলেন। দেখতেছেন কাফেররা অপেক্ষা করতেছে কখন সূর্য উঠবে। দেখা যায় সূর্য ওঠার আগে আগে কাফেলা, নবীজি যে কাফেলা ঢুকবে বলেছেন বরাবরে ঢুকে গেল। নবীজি যেরকম বলছেন বরাবর টাইমে ঢুকে গেছে। আর কয়টা আছে? এই সূর্য স্থির হওয়ার আগে আগে এসে চলে আসেন। নবীজি আসছেন, দেখলেন ঠিকই সূর্য একেবারে স্থির হওয়ার আগে আগে এরা মক্কার হেরামে ঢুকে গেল। দুইটাই মিলে গেল। আরেকটা আছে না, এটা কখন? সূর্য ডুবার আগে ডুববে বলেছেন, নবীজি এসে গেছেন, এরও এসে গেছে। সূর্য ডুবার টাইম কাছাকাছি হয়ে গেল। নবীজি দেখতে পাচ্ছেন যে কাফেলা মক্কাতে ঢোকার কথা ছিল এর একটা বিপদে পড়েছে। জ্যামজট আছে না, তখন ছিল না, যে কোন একটা বিপদে পড়েছে। এরা এখনো তানঈমে রয়ে গেছে। তানঈম মানে যেখানে মসজিদে আয়েশা বর্তমানে, মাকামে তানঈমে রয়ে গেছে, প্রায় আরো 4 কিলোর উপরে দূরে আছে এরা। কিন্তু সূর্য ডুবার তো টাইম হয়ে গেছে। এখন আমাদের দেশেও চট্টগ্রামে এরকম মানুষ আছে যাদের কথায় সূর্য উঠে ডুবে আছে না? আমাদের চট্টগ্রামের মানুষ খুব ভাগ্যবান। এরকম মানুষ আছে যার ক্ষমতা কোথায় চলে? সূর্যতে চলে। একটু বড় আওয়াজে বলুন না নাউজুবিল্লাহ। কথায় লাগাম থাকা দরকার, ঠিক কিনা? আল্লাহ মুখ একটা দিয়েছে, যা ইচ্ছা তা বলার জন্য নয়, মুখে লাগাম রাখবে। যেমন তেমন কথা বলা এটা কোনো মুসলমানের কাছে না। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দিক, আমিন বলেন। সূর্য তো ডুবে যাবে, টাইম হয়ে যাচ্ছে, ওদিকে কাফেলা দূরে। সূর্য যদি ডুবে যায়, কাফেলা যদি না আসে, পাবে না এরা? কাফেররা নবীকে ধরবে কিনা, ভণ্ড বলবে কিনা? নবীজি ইশারা করে দিলেন সূর্যের দিকে, এ সূর্য খবরদার, কাফেলা যতক্ষণ মক্কায় ঢুকবে না তুমি সূর্য ডুবার অনুমতি নাই। কাফেলা ঢুকলে তুমি ঢুকতে পারবা, এর আগে না।
নবীজি ইশারা করে দিলেন। নবীজির ইশারা সূর্য বুঝে না? বুঝে না। নবীজি ইশারা করলে চাঁদ দুই খণ্ড হয়ে যায়, সূর্য আবার উঠেও যায়, সূর্য আবার দাঁড়াইও থাকে। কার ইশারায়? इशारे से चाँद चीर दिया, छुपे हुए खूर को पीर लिया, गाए हुए दिन को आशिर किया, गाए हुए दिन को आशिर किया, ये ताब तवा तुम्हारे लिए ज़मीन व ज़मान, मकीन मक्का तुम्हारे लिए, चुनी वो चुना तुम्हारे लिए, चुनी वो चुना तुम्हारे लिए, बने दो जहां तुम्हारे लिए, बने दो जहां तुम्हारे लिए। सलातुनिया कलीम नजी मसीह शफी खलील रदी रसूल नबी, अतीक वसी गनी वो अली, अतीक वसी गनी वो अली, सना की जुबान तुम्हारे लिए, सना की जुबान तुम्हारे लिए, ज़मीन व ज़मान, मकीन मक्का तुम्हारे लिए, चुनी वो चुना तुम्हारे लिए, बने दो जहां तुम्हारे लिए। सलातुनिया আমি কি বলতে চাচ্ছিলাম, নবীজি ইশারা করেছেন সূর্য ডুবার অনুমতি আছে না? বলেন না। খবরদার, কাফেলা ঢুকলেই তোমার ঢুকার অনুমতি। কাফেলা মক্কা ঢুকলে তুমি ওদিকে ঢুকতে পারবে, আর আগে না। ঠিক এই কাফেলা ওদিকে তানিম থেকে মক্কাতে ঢুকেছে, তারপর সূর্য ডুবেছে। নবীজি যেরকম বলেছেন ঠিক মক্কার কাফেররা বরাবর পেয়ে গেল। দেখার পরও বোঝার পরও বলছে উনি বড় জাদুকর। দেখি দেখার পরও মানে না, নতুবা বুঝে ইনি যে হক, বুঝে বুঝে সুঝে না মানা, এটাই হচ্ছে কি কাফের মুনাফিকদের আলামত। কথা বলুন ঠিক কি না? যেমন ইহুদিদের কথা আমার আল্লাহ কোরআন শরীফে বারবার বলেছেন, ইহুদিরা আমার নবীকে ভালো করে চিনত। কারা? ইহুদিরা। এই ইহুদিদের বিষয়টা আমাদেরকে জানতে হবে। কেন মুসলমানদের যে ভিতরে এতগুলা গ্রুপ করাই দিল ইহুদিরা, সেজন্য ইহুদি আকীদা তাদের ভিতরে ঢুকে বসে আছে, আর আমাদের ভিতরে আছে সাহাবীর আকীদা। একটু জোরে বলুন। সাহাবীদের আকীদা আর ইহুদি আকীদা কি এক? সাহাবীরা যেটাকে ইবাদত বলে, ইহুদিরা এটাকে বেদাত শিখাইছে। ইহুদি এটাকে কি শিখাইছে? বেদাত। এগুলো মুসলমান আসলে বুঝে না, এগুলো ইহুদিদের ষড়যন্ত্র, মুসলমানদের মধ্যে পাট পাট করে দেওয়ার জন্য। আর আমরা দেখতেছি এটা ভালো কাজ, এরপর আমি এটার বিরুদ্ধে বলবো কেন? আল্লাহকে আমাকে আকল দেয়নি? একটু খেয়াল করেন, ইহুদিরা এত বড় মারাত্মক। আমার আল্লাহ এই দ্বিতীয় পারার প্রথম পৃষ্ঠাতে বলেছেন, ওয়াল্লাযীনা আতাইনাহুমুল কিতাব। আল্লাহ বলে আমি যাদেরকে কিতাব দিয়েছি, এই ইহুদিরা ইয়ারিফুনাহু, আমার বন্ধু নবীকে চিনে। কে বলছেন? আল্লাহ। কোরআন শরীফ হাতে থাকলে বা মোবাইলে থাকলে খুলে দেখেন না, দ্বিতীয় পারা ধরলে প্রথম পৃষ্ঠা ধরলে পাবেন। আমার আল্লাহ বললেন
ইয়ারিফুনাহু, ও ইহুদিরা আমার বন্ধু নবীকে চিনে, কিন্তু ওয়াইন্না ফারিকাম মিনহুম লা ইয়াকতুমুনাল হাক্কা ওয়া হুম ইয়ালামুন, এরা জেনে শুনে আমার বন্ধু নবী শান গোপন করে রাখে। কারা? ইহুদিরা। বিশেষ করে তোমরা যারা ইয়ং, তোমাদেরকে বলছে এগুলা খেয়াল করো, এগুলা জানাটা আবশ্যক বর্তমান সমাজে। নবীজির শান গোপন করে কারা? ইহুদিরা। কে বলছেন? আল্লাহ। কিরকম গোপন জানেন? 15 হিজরির কথা বলছি। এখন তো কত চলে জানেন? কত হিজরি চলে এখন? 1447। কত? এমনি ইংরেজি কত বলে ধম করে বলে দিবে, আর 2-3 দিন পর কত হিজরি কত ইংরেজি ঢুকতেছে এটাও বলে দিবে। হ্যাঁ, অনেকে 31 নাটের জন্য অপেক্ষা করতেছে না? হ্যাঁ, কি জন্য? ডিজে করার জন্য, কি জন্য? ব্যান্ড শো করার জন্য, কি জন্য? বেহায়াপনা করার জন্য। এই অনুষ্ঠান এলাকায় করতে দিবেন না। এই বেহায়াপনার মাধ্যমে 31 নাইট করলে আগাম আযাব গজবকে দাওয়াত দেওয়া হয়। কথা বলুন ঠিক কিনা? এই অনুষ্ঠানের মাধ্যমে আমার আল্লাহর পক্ষ থেকে রহমতের দাওয়াত দেওয়া হয়, আর বীজের মাধ্যমে, বীজের মাধ্যমে এই সেই এগুলা করে করে লানতকে, গজবকে দাওয়াত দেওয়া হয়। আল্লাহ সবাইকে বিষয়টা বোঝার তৌফিক দিক। আমিন বলেন আমিন। 15 হিজরি, আজ থেকে 1400 কত বছর? 32 বছর আগে ফারুক আজম মদিনা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাসে গিয়েছিলেন ইসলাম প্রচারের জন্য। ফারুক আজমের একটা এমন হাইবত ছিল, উনি যেদিকে যেতেন সেদিকে ইসলামের পতাকা উড্ডীন হয়ে যেত। ইনার নাম শুনলে কাফের বেদিনরা কাঁপা শুরু করত। তেমন যুদ্ধ করতে হতো না, এরা দলে দলে বিদুর্মীরা ফারুক আজম যাওয়ার আগে আগে প্রস্তুত। জোরে বলুন সুবহানাল্লাহ। উনি যখন বাইতুল মুকাদ্দাসের এলাকায় গেলেন, বিদুর্মীরা দলে দলে মুসলমান হওয়া শুরু হলো। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। এমনকি ইহুদিদের বড় বড় আলেমরা পর্যন্ত ইসলামের ছায়াতলে ঢুকছিলেন। ইহুদিদের মধ্যে একজন বড় আলেম ছিলেন, তার নাম কাব। কি বললাম? কাব। উনি বড় আলেম ছিল, সেজন্য ওনাকে বলা হতো আহবার। ইহুদিরা বড় আলেমকে আহবার বলে। ইনার নাম কাবুল আহবার। উনি বড় আলেম ছিলেন, উনি মুসলমান হলেন। একজন ফারুক আজমকে বললেন, ওগো আমিরুল মুমিনিন, ওই যে কাবুল আহবার দেখছেন, উনি ইহুদিদের অনেক বড় আলেম, ইনি মুসলমান হয়েছে আপনার হাতে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। তখন ফারুক আজম বলল, ওনাকে ডাকো। কাবুল আহবারকে ডাকা হলো। ফারুক আজম ওনাকে বলে, কাব, আপনার বয়স তো মোটামুটি হয়েছে, আপনি তো 4 বছর আগে মুসলমান হলে আমাদের মতো সাহাবী হইতে পারতেন। নবীজি ইন্তেকাল করেছেন মাত্র 4 বছর আগে। নবীজি ইন্তেকাল করেছেন কত বছর আগে? 11 হিজরিতে। ঘটনা হচ্ছে 15 হিজরিতে। আপনি 4 বছর আগে চাইলে নবীজির হাতে কালেমা পড়ে আমাদের মতো সাহাবী হতে পারতেন, কেন হন নাই? তখন কাবুল আহবারের 2 চোখে পানি পড়া শুরু করলো। ওগো আমিরুল মুমিনিন, আমি যে সাহাবী হতে পারি নাই, এটা আমার বাবার দোষ। কার দোষ? এই কি হুয়া? ওরা করতেছে, তোমরা তো বুঝো। একটু লক্ষ্য করুন। কাবুল আহবার কান্না শুরু করলেন, নবীজির হাতে কালমা কেন পড়তে পারেন নাই, এটা বর্ণনা করতেছেন। উনি বলতেছেন, এটা আমার কার দোষ? বাবার দোষ। বলে, তোমার বাবা কি করছেন? বলে, হুজুর, আমার বাবা ইহুদিদের বড় আলেম ছিলেন। আমাদের ঘরে একটা তাওরাত ছিল, তাওরাত।
আমার বাবা ওই তাওরাতের বহু পৃষ্ঠাতে আটা লাগাই দিয়েছিলেন, ঘাম লাগাই দিয়েছেন। আমাদেরকে বলেছেন খবরদার এগুলো উল্টাইও না। বাবা যতদিন ছিলেন আমরা পৃষ্ঠাগুলো উল্টাইনি। কিছুদিন আগে যখন বাবা মারা গেলেন আমি কাপ তাওরাতটা নিলাম, যে পৃষ্ঠার মধ্যে বাবা ঘাম লাগাই দিয়েছিলেন, আঠা লাগাই দিলেন, আমি একটা একটা করে এগুলা খোলা শুরু করলাম। যখন খুললাম দেখতেছি পৃষ্ঠার পর পৃষ্ঠা, পৃষ্ঠার পর পৃষ্ঠা, বহু পৃষ্ঠা লাগাতার আমার আল্লাহ ওই জায়গায় নবী আখির জামানের শান বয়ান দিয়েছে। শেষ নবীর কি বয়ান দিয়েছেন? উনি কখন ওনার মিলাদ হবে, কখন কোথায় যাবেন, কি করবেন না করবেন, নবীকে পাঠাবার আগে আসমানি কিতাবের মাধ্যমে আল্লাহ আমাদের নবীর বয়ান পাঠাই দিয়েছেন। সেজন্য তো বলছি ইয়ারিফুনাহু, এরা আমার বন্ধু নবীকে চিনে। কেন? বন্ধুকে পাঠাবার আগে তো বন্ধু এটা কেমন হবে এটার বয়ান পাঠাই দিছি। একটু জোরে বলি বলে আমার বাবা ওই পৃষ্ঠাগুলো আমাদেরকে পড়তে দেয় নাই, যে পৃষ্ঠার পর পৃষ্ঠা আল্লাহ নবীর শান বয়ান দিয়েছেন শেষ নবীর। বলে বাবা মারা যাওয়ার পরে আমি পৃষ্ঠাগুলা খোলার পরে যখন ওই নবীর শান তাওরাতে এভাবে পাইলাম, ওই সেই থেকে আমি আগ্রহ করে বসে আছি ওই নবীর কালিমা পড়ে আমিও মুসলমান হব। আপনিও ফারুক আজম এসে আমার জন্য বড় ইহসান করেছেন, আমি আপনার হাতে কালিমা পড়ে মুসলমান হতে পেরেছি। তাহলে কি বুঝলাম? ইহুদিদের কাজ নবীর শান কি করে রাখা, আর একটু জুড়ে বলেন লুকায় রাখা। দুঃখ লাগে নবীর উম্মত দাবি করে কেন নবীর শান গোপন করে? আসলে এরা ইহুদিদের এজেন্ডা বাস্তবায়ন করছে টাকার বিনিময়ে। কিসের বিনিময়? টাকা মানে তো অল্প স্বল্প না, এগুলো কোটি 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 বস্তা বস্তা টাকা। এগুলা না বললে, মিলাদুন নবীকে বেদান না বললে, জুলুসকে বেদান না করলে ইহুদিরা টাকা অফ করে দিবে। এরা আর্জেন্টিনা ব্রাজিলের পতাকা লাগাইবে, কোনো কথা বলবে না। যখন মিলাদুন নবীর পতাকা লাগাইবেন এরা বেদাত বেদাত চিল্লাবে, বেদাত না চিল্লালে টাকা অফ। একটু জোরে বলুন না নাউজুবিল্লাহ। এই ষড়যন্ত্র কার? ইহুদিদের। হাদিস একটা মেশকাত আছে, দালাইলুন নবুয়তের হাদিস। কিরকম? আমার নবীজির খেদমত করত ছোট্ট একটা ইহুদি বাচ্চা, কয়েকদিন ধরে আসে না। নবীজি বলছে কি রে বাচ্চারা আসে না কেন? সাহাবারা বলে ইয়া রাসূলুল্লাহ সে তো অসুস্থ। ইহুদির বাচ্চা যখন অসুস্থ শুনলেন নবীজি আর দেরি করলেন না, কয়েকজন সাহাবীকে নিয়ে তার বাড়িতে দেখতে গেলেন। জোরে বলুন। ইহুদির বাড়ি হলো, নবীজি গেলেন ওই বাচ্চাকে দেখার জন্য। দেখছেন ওই বাচ্চা অসুস্থ বিছানায় শুয়ে আছে, তার বাবা তার মাথার পাশে বসে বসে তাওরাত পড়তেছে। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে ঢুকলেন। ঢোকার পরে ইহুদিকে বললেন ইয়া ইহুদি। কি বললেন? ইয়া ইহুদি। ইহুদিকে ইহুদি বললে কি এটা কি দোষ? আমাদেরকে যদি সুন্নি, আমরা তো ডাবল ডাক দিই। আমাদেরকে সুন্নি বলে ডাক দিলে আমরা কি দিই? অনেক বন্দরে বিভিন্ন ফাটি করে, তাদের ফাটির নাম যদি ডাকে গালি কেন দিলা? কি রে ভাই, যে ফাটির নাম ধরলে গালি হয়ে যায়, ফাটি এটা করার দরকার বাকি? কথা বলুন ঠিক না? নবীজি বললেন ইয়া ইহুদি আনশাদুকা বিল্লাহিল্লাযী আনজালা হাযা তাওরাত আলা মূসা আলাইহিস সালাম। এই ইহুদি যে তাওরাত তুমি পড়ছো, এই তাওরাত রব্বুল আলামিন মূসা কালিমুল্লাহর উপর নাযিল করেছেন। যিনি মূসা কালিমুল্লাহর উপরে কিতাবটা নাযিল করেছেন ওই খোদার দোহাই দিয়ে বলতেছি, দেখি বলো তো হাল তাজিদু ফিহি নাআতি ওয়া সিফাতি ওয়া মাখরাজি। এই তাওরাতের মধ্যে আমি নবীর নাত শরীফ, আমার মাখরাজ মানে মিলাদ, আমার বয়ান, আমার গুণাবলী এই তাওরাতে আছে কি? বুঝেন নাই? নবীজি জিজ্ঞেস করছেন ইহুদিদের থেকে কি খোদার
দোহাই দিয়ে বলছি যে খোদাই তওরাত মুসা কালিমুল্লাহর উপর নাযিল করেছেন, এখানে আমার শান আছে কিনা, আমার নাত শরীফ আছে কিনা, আমার মিলাদ মাখরাজের আলোচনা আছে কিনা, এটা প্রশ্ন করতেই ইহুদি সাথে সাথে বলে দিল লা, তার মানে নাই। অথচ পৃষ্ঠার পর পৃষ্ঠা আছে, সে বলছে নাই। এই নাই শব্দটা ছেলেও শুনছে, সে ছেলে তো বেঁচে নাই, ছেলে আর বরদাস্ত করতে পারে নাই। ওই ছেলে আমার নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্না নাজিদু লাকা নাতাকা ওয়া সিফাতাকা ওয়া মাখরাজাকা ফিত তাওরাত। আমার বাবা মিথ্যা বলেছেন, তাওরাতে আপনি নবীর শান আছে, আপনার নাত আছে, আপনার মিলাদের আছে, আপনার বয়ান আছে। আমার বাবা এভাবে মিথ্যা বলতে পারে আপনার শান নিয়ে, ওই বাবার ধর্মে আমি আর থাকবো না, আপনি আমাকে আপনার ধর্মে নিয়ে যান। ওই ছেলেকে নবীজি কালমা পড়িয়ে ইহুদি থেকে সাহাবী বানিয়ে নিলেন। এবার আমার নবীজি বলছেন, সাহাবারা, এতক্ষণ তো তার বাবা তার পাশে তাওরাত শুনাইছিল, সে তো কোরআনের উপর ঈমান এনেছে, এখন কোরআন শোনাও। কি শোনাও? কোরআন। বিশেষ করে আমার নবীজি বলেছেন, যাদের সাকরাত চলে, মওতের টাইম হয়ে যায়, ওই বান্দাদের সামনে গিয়ে তোমরা সূরা ইয়াসিন পড়বা, ওই বান্দার সাকরাতটা আসান হয়ে যায়। একটু জোরে বলুন। মওতের সময় সূরা ইয়াসিন পড়লে কি হয়ে যায়? তার আন্তরিকভাবে প্রশান্তি পায়, সাকরাতটা আসান হয়। সেজন্য এক কবি বলে, জব কে দুনিয়া সে মেরা হো জানা, जब के दुनिया से मेरा हो जाना, सूरा यासीन पढ़ के सुनाना, सूरा यासीन पढ़ के सुनाना। पढ़ना, सूरा यासीन पढ़ के सुनाना, सूरा यासीन। जानो मेरी जब जाएगी मौत, मेरी जब आएगी मौत, मेरी जब आएगी, कलमाए तैबा तब पढ़ाना, कलमाए तैबा तब पढ़ाना, सूरा यासीन पढ़ के सुनाना। दाएं तरफ कुरान पढ़ो, बाएं तरफ ला हौल पढ़ो, बाएं तरफ ला हौल पढ़ो, दाएं तरफ कुरान पढ़ो, बाएं तरफ ला हौल पढ़ो, बाएं तरफ ला हौल पढ़ो, और नबी जी की याद दिलाना, सूरा यासीन पढ़ के सुनाना। मुस्लिम के लिए है ये अव्वल दीन नबी पर रहना ठल, दीन नबी पर रहना अठल, हर बुराई से खुद को बचाना, हर बुराई से खुद को बचाना, सूरा यासीन पढ़ के सुनाना। আল্লাহ সবাইকে কবুল করুক, আমিন বলেন। তাহলে ইহুদি কে বলছে না তাওরাতে আপনার শান নাই। কি বুঝলাম? ইহুদিরা আমার নবীর শান মানে সহ্য করে না। আর যাদের প্রতিষ্ঠাতা ইহুদি, যে সমস্ত ফেরকার প্রতিষ্ঠাতা কে? ইহুদি। ইহুদি টাকা দেয়, সরকারি টাকা লাগে না।
এদের কাছে ইহুদিরা বান্ডিল নয়, বস্তা বস্তা দেয়। সেজন্য এরা সরকারের ধারও ধারে না। দরকার কি? ইহুদিদের টাকা দিয়ে এদের মাদ্রাসা চলে। আমরা একটা মাদ্রাসা করতে গেলে একতলা থেকে 2 তলা উঠতে পারি না। কিন্তু ইহুদি এজেন্ডা বাস্তবায়ন করার জন্য প্রতিষ্ঠান খুললে দেখবেন 6 মাসে 6 তালা, 6 মাসে হয়ে যাচ্ছে। টাকার অভাব নাই। কেন? ফান্ড আছে। ইহুদিরা ব্যাপক ফান্ড দেয়। বলে মাদ্রাসা করবে তোমরা, মসজিদ বানাবা তোমরা, এজেন্ডা কিন্তু আমাদেরটা বাস্তবায়ন হওয়া চাই। বান্ডিলে বান্ডিল না, বস্তা বস্তা দিব, যা দরকার তা দিব। শুধু আমাদের এজেন্ডা বাস্তবায়ন করতে হবে। তোমাদের এজেন্ডা কি? বলে আমাদের এজেন্ডা 2টা। কয়টা? ভালো করে শোনো। ইহুদিদের এজেন্ডা কয়টা? কি? বলে মুসলমানের নবীকে সম্মান করে কিছু করতে গেলে শিরিক বলা লাগবে। ওই নবীর মহব্বতে কিছু করলে বেদাত বলতে হবে। শরীয়তের পরিভাষায় শিরিক আছে না? শিরিক কাকে বলে আমরা তো জানি, কিন্তু ইহুদিরা শিখাইছে। ইহুদিদের প্রশিক্ষণ হলো নবীর সম্মানে কিছু করলে শিরিক। সেজন্য আমরা নবীকে দাঁড়িয়ে সালাম দিই। ইহুদিরা কি বললে? কি চাইলা নবীকে দাঁড়িয়ে সালাম দিতে দিবা না, শিরিকের ফতোয়া লাগাও। এগুলো শিখাইছে কে? ইহুদি। এটা কোন মুসলমানদের কি নয়, আকীদা না। এটা মুসলমানদের কোন ফতোয়া না। ফতোয়া এটা ইহুদিদের। আল ফাতওয়া আল ইহুদিয়া। কথা বুঝা যায়? এটা ইহুদিরা শিখাইছে। নবী তাজিম করলে, নবীকে তাজিম করলেই শিরিক বলবা। বস্তা দিব, বস্তা। আর কি বলে? দুনিয়ার পতাকা উল্টাই ফেলো। ব্রাজিলের পতাকা উঠতে পারবে, আর্জেন্টিনার পতাকা, ফ্রান্সের পতাকা, ইতালির পতাকা, যত পতাকা উড়াইতে পারবে। বেদাত হবে না। শুধু বেদাত হবে নবীর শানে পতাকা উড়াইলে। শিখাইলো কে? আলা হযরত বলে ইহুদি মার্কা মুসলমান। তোমরা নবীজির শানের পতাকা দেখলে আর কত দেখছো? আমাদের নবীর শানের পতাকা তো আমাদের আল্লাহ আরশে আযমে উড়াচ্ছেন। একটু জোরে বলুন। আলা হযরত বলেন কি? फर्शे वाले तेरी शौकत का उलू क्या जाने। बोले या रसूलुल्लाह जमीन वाला আপনার শান কি বুঝবে? কি বলতেছেন? জমিন वाला আপনার শান কি বুঝবে? फर्शे वाले तेरी शौकत का उलू क्या जाने। खुसरूवा अर्श पे, खुसरूवा अर्श पे उड़ता है परीरा तेरा। वह काया जो दे करम सलातुनिया। আজকে যারা নবীর শানের পতাকাকে বেদাত বেদাত বলবে, বলতেছে এরা কোফালে হাত মারবে কখন? দেখবে এই বেদাতটা তো কিয়ামতের ময়দানে চলছে। এই বেদাতটা কোথায় চলবে? কিয়ামতের ময়দানেও চলবে। আল্লাহ আমাদের নবীর হাতে একটা পতাকা দিবে। আর আমার নবীজি বলছেন ওয়া আদম ওয়া মান দুনাহু তাহতা লিওয়াই। আল্লাহ আমার হাতে যে পতাকা দিবেন ওই পতাকার নিচে হযরতে আদম সফিউল্লাহ থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত কম পক্ষে হলেও 1,24,000 নবীগণ থাকবে। তো পতাকার নিচে শুধু 1,24,000 যদি নবী থাকে, জুলুস হবে না? কথা বলেন না, জুলুস হবে না? নবী থাকবেন 1,24,000 কমে। তা আমরা কোথায়? দুনিয়াতে যারা পতাকা নিয়ে ঘুরছিলাম, আলা হযরত বলেন ইয়া রাসূলুল্লাহ আমিও তো থাকবো। দুনিয়ার জুলুসে যেভাবে সবচেয়ে আওলা ওয়ালা হামারা নবী পড়েছি,
মুস্তাফা জান রহমত पे लाखों সালাম দিয়েছিলাম কিয়ামতের জুলুসে আপনি নবীর পতাকার নিচে আমি হামদ রাজা থাকব সেদিনকার চুপ থাকতে পারবো না না সেদিন কিয়ামতের ময়দানে আপনি নবীর পতাকার নিচে আমি হামদ রাজা আপনার শান গাইতেই যাব सबब चले कि बागे फले वो फूल खिले के दिन हो भले अरे लेवा के तले सना में खुले लिवा के तले सना में खुले रज़ा की ज़ुबान तुम्हारे लिए ज़मीन व ज़मान मकीन मकान तुम्हारे लिए चुनी वो चुना तुम्हारे लिए बने दो जहां तुम्हारे लिए बने दो जहां तुम्हारे लिए सलातुनिया আমি কি বলছিলাম আসলে মুসলমানের দোষ না দোষ কার ইহুদিদের ষড়যন্ত্র চলছে মুসলমানরা লক্ষ্য করছে না সেজন্য অত্র এলাকারও যদি ইহুদিদের ফাঁদে কেউ যদি পড়ে থাকে অনুরোধ জানাবো এখনো নিঃশ্বাস বন্ধ হয় নাই এখনো কবরে যান নাই এখনো নবীর শান বুঝে নেওয়ার টাইম আছে কথা বলুন ঠিক কিনা নবীজির শান মানে আমাদের নবী আল্লাহ ওনাকে এত শান দিয়েছেন এত মর্যাদা দিয়েছেন নবীর সাথে কারো তুলনা হয় হ্যাঁ এখন তো নবীর সাথে সাংবাদিকের সাথে তুলনা দেই বলেন নবীজি অর্থ হচ্ছে বার্তাবাহক সেদিক দিয়ে নবী সাংবাদিক একটু জোরে বলুন না নাউজুবিল্লাহ আচ্ছা আপনারা আমাকে একটু কথা বলেন কোন সাংবাদিক 1 মিনিট পরে কি হবে সংবাদটা দিতে পারবে হ্যাঁ 1 মিনিট পরে 1 মিনিট পরে কি করবে 1 মিনিট পরে ওদিকে রিকশা নিজে টানে দিবে জানে কিসের পিছনে ব্যাটারি রিকশার পিছনে যে টানে দিবে 1 মিনিট কেউ জানে তাহলে দুনিয়ার সাংবাদিক কখন কি হবে পরবর্তীতে কেউ জানে না আর আমার নবী কিসের সংবাদ দেই আমার নবীজি সংবাদ দেই আগামীতে কি হবে আর একটু জোরে বলুন আপনারা সবাই জানেন বদর যুদ্ধের আগের রাত আগের দিন বুখারীতে হাদিস রয়েছে সাহাবায়ে কেরামকে নিয়ে নবীজি যখন মাঠ পরিদর্শন করতে গিয়েছেন আগামী কাল যুদ্ধ হবে এখনো হয় নাই যুদ্ধ শুরু হওয়ার আগে ছোট্ট একটা নবীজি লাঠি নিলেন আর ওই বালিময় এলাকায় গোল করে বৃত্ত অঙ্কন করে বলছেন হাদা মাসরা আবি জাহাল এই জায়গায় আবু জাহলের লাশ পড়ে থাকবে এভাবে 23 জনের নাম নিয়েছেন হাদা মাসরা উতবা হাদা মাসরা শাইবা হাদা মাসরা এভাবে বলতে বলতে 23 জনের নামে নবীজি অঙ্কন বৃত্ত অঙ্কন করে দেখালেন নাম বলেছেন সাহাবীরা বলতেছেন নবীজি যার নাম বলে আমরা বালির মধ্যে তার নাম লিখে দিচ্ছি মাঠ থেকে সরে পাহাড়ের ভিতরে গিয়ে সেখানে গোল একটা অঙ্কন করে বলছেন হাদা মাসরা উমাইয়া ইবনে খালাফ এই জায়গায় উমাইয়া ইবনে খালাফের লাশ পড়ে থাকবে কি বুঝলেন যুদ্ধ হবে কখন এই 24 জন কাফেরদের সরদারের নাম নিয়ে নিয়ে নবী বলছেন অমুক অমুক এক জায়গায় অমুক এই জায়গায় মরে থাকবে অমুক এই জায়গায় মরে থাকবে তো যুদ্ধ হওয়ার আগে কার লাশ কোথায় পড়ে মরে থাকবে নবীজি কেমনে দিলেন সংবাদ এটা তো গায়েবের সংবাদ কথা বলুন ঠিক কিনা এটা কোন সংবাদ
এটা সাহাবারা মেনে নিয়েছে। সাহাবারা তো বলেন না জিয়া রাসূলুল্লাহ যুদ্ধ এখনো হয় নাই, আপনি কেমনে বললেন? এরকম কিছু বলছেন। সাহাবীরা জানে নবীজির ভিতরে অলংকারটা, একটু জোরে বলেন না, নবীজির ভিতরে অলংকার আল্লাহ। কখন কি হবে আমার আল্লাহ জানাই, আমরা জানে না, সেজন্য নবীকে কে জানাই? আর একটু জোরে বলেন, আল্লাহ জানাই। এই কথা আমার আলা হযরত বলেছেন, খুদা নে কিয়া তুঝকো आगाह सबसे, खुदा ने किया तुझको आगाह सबसे, दुआलम में जो कुछ खफी ओ जली है, खफी ओ जली है। বুঝেছেন কি বলেছেন আলা হযরত? বলে ইয়া রাসূলুল্লাহ শুধু দুনিয়ার বিষয় নয়, আখিরাতের বিষয়ও জলি হোক, খফি হোক, প্রকাশ্য হোক, অপ্রকাশ্য হোক, সব আমার আল্লাহ আপনাকে জানাই দিয়েছেন। আর একটু জোরে বলুন, खुदा ने किया तुझको आगाह सबसे, खुदा ने किया तुझको आगाह सबसे, दुआलम में जो कुछ खफी ओ जली है, खफी ओ जली है। सलातुनिया তাহলে আগামী কাল কি হবে নবীজি এর আগের দিন বলে দিচ্ছেন। বুখারীর একটা হাদিস বারবার আসছে, কিতাবুল মানাকিব সহ বহু জায়গায় একটা হাদিস আসছে। সেটি কি, আমার নবীজি একদিন সাহাবায়ে কেরামকে ওয়াজ ও নসিহত করছেন। কোথায় বসে? মিম্বরে বসে। মিম্বরে বসে নবীজি ওয়াজ ও নসিহত করছেন। ঠিক ঠিক ইমামে হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ছোট্ট ছিলেন। কে? ইমামে হাসান, ইমাম হুসাইনের বড় ভাই। ইনি মসজিদে নববীর মধ্যে ঢুকলেন। ঢুকার পরে একবার সাহাবীদের দিকে দৌড়ে, একবার আবার নবীজির দিকে দৌড়ে আসে। এভাবে দৌড়াদৌড়ি করছিলেন। নবীজি মিম্বর থেকে নেমে নাতিকে কোলে নিয়ে জড়িয়ে ধরে আদর করে নিজের মিম্বরে এনে পাশে বসালেন। পাশে বসাইয়া নবীজি বললেন, ইন্না ইবনি হাযা, আমার এই বেটা সাইয়্যিদুন, এখন পিচ্চি দেখছো, ছোট্ট দেখছো, একদিন রাষ্ট্রপ্রধান হবে, সরদার হবেন। এমন কি লাল্লাহ আইয়ুসলিহা বিহি বাইনা ফিয়াতাইন আযীমাতাইন মিনাল মুসলিমিন, আমি নবী দেখতে পাচ্ছি আরো বহু বছর পরে মুসলমানের দুইটা গ্রুপ হবে। মনোযোগ কামনা করছি, মুসলমানের দুইটা গ্রুপ হবে। এই দুই গ্রুপ মারামারি করার সম্ভাবনা হয়ে যাবে। ওই সময় আমার আল্লাহ আমার এই নাতির মাধ্যমে সমঝোতায় নিয়ে আসবে। বলে আমার এই নাতি ছোট্ট দেখছো, উনি সরদার হবেন। ওই সময় মুসলমানের দুইটা গ্রুপ হবে, মারামারি করার আশঙ্কা হবে। আল্লাহ আমার এই নাতির মাধ্যমে মারামারি বন্ধ করাইয়া সমঝোতায় নিয়ে আসবেন। এটা দিলেন নবীজির সংবাদ। কোন সংবাদ? যে ঘটনা ঘটেছিল নবীজির ইন্তেকালের 30 বছর পর। কয় বছর? নবীজির বয়ানের না, বয়ান তো ইন্তেকালের কয়েক বছর আগে দিবেন। ইন্তেকালের 30 বছর পরে ঘটনা ঘটেছে, যেটা নবীজি সংবাদ দিয়েছেন। একটু জোরে বলবেন না? তাহলে 30 বছর পরে মুসলমানের দুইটা গ্রুপ হবে, মারামারি হবে। হ্যাঁ, আর আমার নবীজি কত আগে বলে দিচ্ছেন। এই নবীর সাথে দুনিয়ার কোন সাংবাদিকের সাথে তুলনা হবে? কখনো না। এভাবে আমি যদি বুখারী শরীফ থেকে বলতে যাই, অন্য কিতাব লাগবে না, ঘন্টা কয়েকটা লাগবে শুধু এগুলা বয়ান দিতে। নবীজি কখন কি ঘটবে বলে দিলেন ঘটনা ঘটার আগে আগে। কিন্তু দুঃখের বিষয়, কিছু বান্দারা
নবীজির শান মানে না কারা? যারা ইহুদির এজেন্ডা বাস্তবায়ন করে। কথা বলুন ঠিক না? ইহুদির এজেন্ডা যারা বাস্তবায়ন করে এরা শানে রাসালাতের স্লোগান দেয় না। রাসালাতের স্লোগান দিলে টাকা অফ হয়ে যাবে, সেজন্য রাসালাতের স্লোগানকে শিরিক বলে, শিরিক। অথচ কোরআন শরীফ খুললে 120টার উপরে জায়গায় আল্লাহ আপন বন্ধুকে নিজের পাশাপাশি বলেছেন, আতিউল্লাহ ওয়া রাসূলা, আমিনু বিল্লাহি ওয়া রাসূলি। এভাবে যদি বল 100-এর উপর আয়াত আছে, আল্লাহ নবীজিকে আপন জাতের নামের সাথে সাথে লাগাইয়া বললেন। আর সে জায়গায় তাওহীদের স্লোগানের পাশাপাশি যখন রাসালাতের স্লোগান দেই অসহ্য হয়ে যায়। অসহ্য কার হয় একটু বলবো? একটু বলেন না। হ্যাঁ, আমার পকেট থেকে বলবো না, কোরআন শরীফ থেকে বলবো। কোরআন শরীফের মধ্যে একটা সূরা মুনাফিকুন আছে না? নাই। কোরআন শরীফের কোন সূরা ডিলিট করার সুযোগ থাকলে আগে এটা ফেলে দিত। অনেক কিতাব থেকে বাব সহ অধ্যায় চ্যাপ্টার সহ বাদ দিয়েছে। কোরআন শরীফ থেকে বাদ দিতে পারলে এক নম্বর কোনটা বাদ দিয়ে দিত? সূরা মুনাফিকুন। এই সূরা মুনাফিকুনের 8 নম্বর আয়াতে আমার আল্লাহ কি বললেন? আপনারা শিক্ষিত সমাজ বোঝার চেষ্টা করুন। আমার আল্লাহ বলেন, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। কি বলেছেন? আল্লাহ বলেন ইজ্জত 1 নম্বর আমি আল্লাহর জন্য, ওয়ালিল্লাহিল ইজ্জাতু, ইজ্জত 1 নম্বর কার? ওয়াল রাসূলি, 2 নম্বর কার? রাসূলের জন্য। 3 নম্বর হলো ওয়ালিল মুমিনিন, মুমিনদের জন্য। কিন্তু আল্লাহ বলেন মুনাফিকরা মনে করে শুধু ইজ্জত আমার, লিল্লাহিল ইজ্জাতুতে শেষ করে দেয়। ওয়াল রাসূলিহির স্লোগান নাই, ওয়ালিল মুমিনিনের স্লোগান নাই। এরা শুধু লিল্লাহিল ইজ্জাতু এটা বোঝাবার জন্য লিল্লাহিত তাকবীর বলে। লিল্লাহিল ইজ্জাতের জন্য লিল্লাহিল কি বলে? তাকবীর। তো ওয়াল রাসূলিহি কোথায় যাবে? আল্লাহ বলে এরা দিবে না তো কেন? ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন, এরা তো ঈমানদাররাই বুঝবে। আমি আল্লাহর স্লোগানের পরে, তাওহীদের স্লোগানের পরে রিসালাতটা লাগবে, রিসালাতের পরেরটা ভেলায়েতটা লাগবে। কথা বলুন ঠিক না? আমাদের প্যান্ডেলের স্লোগান কয়টা? একটু জোরে বলুন। 3টা। বিশাল বিশাল প্যান্ডেল, বিশাল জামায়াত, কিন্তু স্লোগান কয়টা? ওয়ালিল্লাহিল ইজ্জাতুর জন্য ওয়ালিল্লাহিত তাকবীর বলার সামনে যায় না। আমার আল্লাহ স্পষ্ট করে দিলেন এরা হলো মুনাফিক, এরা নবীর স্লোগান দিবে না, ওলির স্লোগান দিবে না। কথা বলুন ঠিক কি না? আরে রাসালাতের স্লোগান এটা ঈমানদারের স্লোগান। কথা বলি ঠিক কি না? আল্লাহ সবাইকে বিষয়টা বোঝার তৌফিক দান করুন। এগুলা মারামারির কোনো বিষয় নয়, এগুলা বুঝার বিষয়। কি বিষয়? এগুলা বুঝার বিষয়, এগুলা মারামারির বিষয় নয়। আমাদের আজকের মেহমান আলা, আমাদের সকলে শিক্ষাগুরু, জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়ার সাবেক সফল অধ্যক্ষ, উস্তাদি ওয়া উস্তাজুল আসাদাদা ওয়াল ফুকাহা ওয়াল মুহাদ্দিসিন ওয়াল মুফাসসিরিন হুজুর আল্লামা সৈয়দ ওয়াসিউর রহমান আল কাদরি সাহেব কিবলা মুদ্দা জিল্লুহ হুজুর তাশরীফ এনেছেন। একটু বড় আওয়াজে বলুন মারহাবা। দেখি হুজুর এদিকে আসতেছেন ইনশাআল্লাহ। আমি কথা বাড়াবো না, এখানে ঠান্ডাও যথেষ্ট। হুজুর আসলে হুজুর মর্জি মোতাবেক বলে ইনশাআল্লাহ তাকরীর শেষ করবেন। হ্যাঁ, হুজুর আসলেই পরে ইনশাআল্লাহ মিলাদ কিয়াম হবে, এরপরে হুজুরের তাকরীর এবং মোনাজাত হবে। এখনো যারা বিক্ষিপ্ত অবস্থায় আছেন আমি অনুরোধ জানাবো আপনারা প্যান্ডেলের ভিতরে চলে আসেন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। মেহমানে আলার আগমন, মেহমানে আলার আগমন।
नारे तकबीर, नारे रिसालत, नारे गौसिया, मुफ्ती आजमेर আগমন, মেহমান আলার আগমন, মারহাবা মারহাবা। আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন সুন্নি সম্মেলনের মেহমান আলা, চট্টগ্রাম শুভ শহর জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ, অসংখ্য মুফতি মুহাদ্দিস মুফাসসিরগণের উস্তাদ, উস্তাদুল আসাতিজা হযরতুল হাজ আল্লামা সৈয়দ ওয়াসিউর রহমান আল কাদরি মাদ্দাজিল্লাহুল আলী, সকলে বরকত বলুন মারহাবা। রেহান কেমন ঘুরে গেল? ফেরেশতों की सलामी देने वाले फौज गती थी हजरत मामिना, सुनती थी आवाज थी या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, सलावतुल्लाह अलैका। शबसरा के दुल्हा पे दायम दरूद, नौशहे बज में जन्नत पे लाखो सलाम, मुस्तफा जाने रहमत पे लाखो सलाम, शमाए बज में हिदायत पे लाखो सलाम, गौसे आज़म इमाम तो का गौसे आज़म इमाम तो का जलवाए शाने कुदरत पे लाखो सलाम, मुस्तफा जाने रहमत पे लाखो सलाम, शमए बज में हिदायत पे लाखो सलाम, हो जाए ख्वाजगान ख्वाजा गरीब नवाज, चौरवी सिकुटी आक़ शाह, हादियान दीनो मिल्लत पे लाखो सलाम, मुस्तफा जाने रहमत पे लाखो सलाम, शमए बज में हिदायत पे लाखो सलाम, हज़रत सदरुल फादिल गाज़ी शेरे बंगला, सरताजुल औलिया के बिलावा से मजबंदार, आशिक़े मुस्तफा का मोमिन शाह, आशिक़े मुस्तफा के बिला मसीहुल्लाह मिर्जा पूरी शाह, जिनके हर हर आदा सुन्नते मुस्तफा, ऐसे पीरे तरीक़त तेरा को सलाम, मुस्तफा जाने रहमत तेरा को सलाम, शमए बज में हिदायत पे लाखो सलाम, इलाही सदक़े मेराज रसूल, ये सलामी आज जाना हो कबूल, मदीने के चाँद
والسلام بلغ العلا بكماله جميع خصاله صلوا عليه